এভরিওয়ান ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। এর আগে আমরা ম্যাট্রিক্সের ভিডিওগুলো হয়েছে আমাদের অবজেক্টিভ 10 পর্যন্ত হয়েছে আমাদের। আজকে আমরা 11 থেকে স্টার্ট করব। 11 নম্বরটা বলেছে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আইজের ফর্মে একটি 3,2 ক্রমের ম্যাট্রিক্স হয়, 3/2 ক্রমের ম্যাট্রিক্স হয়, যেখানে আইজে 3i-2j, তবে কত হবে? তাহলে আমাদের এখানে 3/2 ক্রমের ম্যাট্রিক্স মানে 3টা আমাদের রো হবে আর 2টো কলাম হবে। তাহলে ম্যাট্রিক্সটা এই ফর্মে হবে আমাদের। তিনটা রো মানে A11, A12, A13, এখানে A11, আমাদের এটা হবে A11, A21, এটা হবে A22, তারপর এটা হয়ে যাবে A31 আর A32। এই হবে আমাদের ম্যাট্রিক্সটা। A11, A12, A21, A22, A31, A32। তাহলে আমাদের এখানে বের করতে হবে আমাকে বলেছে ABCD এর মধ্যে কোনটা, চারটা অপশনের মধ্যে আমাকে দেখাতে হবে। আইজে আমার দেওয়া আছে এখানে, আইজে দেওয়া আছে আমার 3i-2j এটা। তাহলে আমি A11 প্রথমে বের করব। তাহলে A11 কত হবে আমার? A11 তাহলে 3 × 1 - 2 × 1। তাহলে হিসাব করলে আমাদের এটা হবে 3 থেকে 2 বার, তাহলে কত হবে? 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমার 1, মানে আমার A11টা তাহলে 1 হয়ে যাবে। তাহলে আমার যেটা ম্যাট্রিক্স হবে, তাহলে এটা প্রথম কত হবে? A11 এর জায়গাটা 1 হয়ে যাবে। তারপরে আমি করব এখানে A12 বের করতে হবে আমাকে। A12 যদি আমি বের করি তাহলে A12, তাহলে আমার এটা হয়ে যাবে A12 হয়ে যাবে আমার 3 × 1 - 2 × 2। হিসেব করলে পরে 3 মাইনাস কত হবে? 4 হয়ে যাবে। তাহলে আমার হয়ে যাবে এটা 1 হয়ে যাবে। তাহলে এটাও আমার কত হয়ে যাবে? 1, 2টাও আমার হয়ে গেল কত? 1 হয়ে গেল। এবার আমাকে বের করতে হবে 21 যদি বের করতে হয় তাহলে আমাকে নিতে হবে এখানে 21 মানে A21 মানে 2 নম্বর রয়ের প্রথম এলিমেন্ট। তাহলে এখানে কত হবে? 3 × 2 হয়ে যাবে -2 × 1, এটা হয়ে যাবে 6 - 2, তাহলে এটা হয়ে যাবে কত? 4 হয়ে যাবে। তাহলে আমার 21 এর জায়গায় তাহলে কত বসবে? এখানে 4 বসবে, 4। তারপরে আমাকে 22 বের করতে হবে। 22 যদি বের করতে হয় তাহলে আমাকে এখানে হিসাব করতে হবে 22। তাহলে এখানে আমি করব 2, তাহলে 3 × 2 - 2 × 2, তাহলে এটা হয়ে যাবে 6 - 4, তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে 22 এর জায়গায় আমার কত হয়ে গেল? 2 হয়ে গেল। তারপরে আমাকে বের করতে হবে এখান থেকে 22 হয়ে গেল আমার। তাহলে এখান থেকে আমাকে এবার বের করতে হবে 31, A31 যদি করি তাহলে এখানে কত বসবে? 3, এর জায়গাটাতে বসবে 3 আর জে এর জায়গাটাতে বসবে 1, তাহলে হবে 9 - 2 মানে এটা হয়ে যাবে 7। তাহলে এই জায়গাটাতে হয়ে গেল 31 এর জায়গায় বসবে 7। আর আরেকটা আছে 32, তাহলে 32 যদি আমি করি 32, তাহলে 32 এর জায়গায় হবে আমার 2 × 2, 9 - 4, এটা হয়ে যাবে 5। তাহলে আমার চারটা অপশনের মধ্যে কোনটা হচ্ছে? এ নাম্বারটা এসে দাঁড়াচ্ছে 114275। তাহলে আমার এ নাম্বারটা আমার অ্যান্সার হবে।
তারপরে চলে আসবো আমরা 12 নম্বরে। 12 নম্বরে সেম একই টাইপের অঙ্ক। আমার এখানে এআই যে বলা হয়েছে, এআই যে বলে দিয়েছে 1/2 মড আছে 3i - 4j এটা। তাহলে আমাকে বের করতে হবে এখান থেকে ম্যাট্রিক্সটা বের করতে হবে। 2,3 ক্রমের, মানে 2/3 ক্রমের ম্যাট্রিক্স আছে, মানে দুটো রো আর 3টা কলাম হবে। দুটো রো 3টা কলাম, তাহলে ম্যাট্রিক্সটা এইরকম হবে। দুটো রো মানে A11, তারপরে হয়ে যাবে এখানে A12 A13 এটা, আর এটা হয়ে যাবে A21 A22 আর A23। A22 A23 এটা, এই ম্যাট্রিক্সটা। তাহলে আমি প্রথমে আমার এখানে দুটো রো হয়ে গেল আর 3টা কলাম হয়ে গেল। তাহলে 2/3 বলেছে এখানে, দুটো রো 3টে কলাম। তাহলে A11 প্রথমে বের করব আমি। তাহলে A11 আমার কত হচ্ছে 1/2 মডের ভিতরে এখানে 3 × 1 - 4 × 1, তাহলে আমার কত হয়ে যাবে 1/2 হয়ে যাবে এটা। তাহলে 3 থেকে -4 বাদ, এটা 1 আছে, তাহলে এখানে হয়ে যাবে 1/2 ইন্টু এখানে মডের মধ্যে -1 হবে। তাহলে আমার মড থেকে যদি বাইরে বেরিয়ে আসে তাহলে 1/2 হবে। তাহলে আমার যেটা ম্যাট্রিক্স হবে, এই ম্যাট্রিক্সটা এখানে লিখছি। তাহলে প্রথম এলিমেন্টটা হবে 1/2। তারপরে আমরা চলে আসব 1-2 ম্যাট্রিক্সে, A12। তারপরে আমি চলে আসব, আমাকে বের করতে হবে A12। A12 যদি আমি বের করি তাহলে 1/2 হয়ে গেল এটা। মডের মধ্যে আমার থাকছে 3 × 1 4 × 2, তাহলে এটা হয়ে যাবে আমার 1/2। এখানে হবে 3 - 8 মড, এটা 1/2 ইন্টু 8 থেকে 3 বাদ -5 মডের মধ্যে। তাহলে আমার এটা কত হয়ে যাবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে +5/2। তাহলে আমার দ্বিতীয় যেটা হয়ে গেল, মানে প্রথম রোয়ের দ্বিতীয় এলিমেন্ট 5/2 হবে এটা। তারপরে আমরা চলে আসব A13, আমাকে বের করতে বলা হয়েছে A13 যদি আমি বের করি তাহলে কত হয়ে যাবে আমার A13। তাহলে এখানে হয়ে যাবে A13, এটা হবে 1/2, এটা হয়ে যাবে 3 × 1 আর 4 × 3 13। তাহলে এখানে হয়ে যাবে 1/2, 4 × 3 = 12 থেকে -3 বাদ, তাহলে -9, এটা হয়ে যাবে 9/2। তাহলে এখানে আমার হয়ে গেল 9/2 ম্যাট্রিক্স। তাহলে এবার আমাকে A21 বের করতে হবে। A21 যদি আমি বের করি, A21 যদি বের করা হয় তাহলে এখানে হবে A21, না I এর জায়গাতে বসবে 2 আর J এর জায়গাতে বসবে 1। তাহলে 3 × 2 - 4 × 1, এটা হয়ে যাবে 1/2। 6 - 4 = 1/2 × 2, মোডের মধ্য থেকে বেরোলে পজিটিভ হবে এটা। তাহলে এখানে 2 2 ক্যান্সেল, 1 হয়ে যাবে। তাহলে আমার এটা প্রথম এলিমেন্টটা হবে 1। তারপরে A22 বের করতে হবে আমাকে। A22, তাহলে A22 যদি আমি বের করি তাহলে কত হবে A22 হবে 1/2, এখানে হয়ে গেল
3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 2, তাহলে কত হবে 1/2, 3 ইন্টু 2 মানে 6 মাইনাস 8, তাহলে এটা এসে দাঁড়াবে 1/2 ইন্টু -2 মানে 2 হয়ে যাবে মোডের ভিতর থেকে বের হলে, তাহলে এটা কেটে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে এটাও এলিমেন্ট আমার 1 হবে। তারপরে আমি বের করব আমাকে বের করতে হবে এখান থেকে 2 3 A23, তাহলে A23 যদি আমি বের করি তাহলে কত হবে এটাতে A23 মানে কত হয়ে যাবে এখানে 1/2 হবে, আর এখানে 3 ইন্টু 2 হবে মাইনাস 4 ইন্টু 3 হবে, এটা হবে। তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে কত হবে 1/2 হবে, এখানে 3 2 কত হয়ে যাবে 3 2 6 হয়ে যাবে, মাইনাস 4 3 12 হয়ে যাবে, তাহলে এটা হবে 1/2 ইন্টু, তাহলে এটা হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, তাহলে 6, 12 থেকে 6 বাদ মাইনাস 6, আর মোডের ভিতরে আছে তাহলে এটা 2 3 6, তাহলে এটা কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে এটা আমাদের বি নাম্বারটা দেখাচ্ছে 1/2 5/2 9/2, 1/2 5/2 না, সি নাম্বারটা 1/2 5/2 সরি 1/2 5/2 9/2 আর 1 2 3 1 1 3, এ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে 1/2 5/2 9/2 1 1 3, তাহলে এ নাম্বারটা আমার অপশন হচ্ছে, আমার এখানে এটা অ্যান্সার এসছে, এটা 1/2 5/2 9/2 1 1 3, তাহলে 12 নম্বর কমপ্লিট। এবার আমরা চলে আসব 13 নম্বরে। এখানে 13 নম্বর বলছে এ এবং বি n/n ক্রমের দুইটি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে নিচের কোন উক্তিটি সঠিক হবে? তাহলে নিচের কোন উক্তিটি সঠিক হবে? এ নাম্বারটা বলছে a প্লাস বি একটি সঠিক নয়, a প্লাস বি একটি প্রতিসম ম্যাট্রিক্স, এটা ঠিক আছে। a প্লাস বি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটা ভুল। a প্লাস বি একটি বর্গ ম্যাট্রিক্স, এটা ঠিক। তারপরে এখানে a প্লাস বি একটি শূন্য ম্যাট্রিক্স, এটা ভুল। তাহলে অপশন আমাদের হয়ে যাবে বি আর ডি, দুটো অপশন হবে এখানে। অ্যান্সার হবে আমাদের বি নাম্বার আর ডি নাম্বার। বি নাম্বার আর ডি নাম্বার ভুল বলা হয়েছে, তাহলে আমার যেটা ভুল অ্যান্সার ওটাই আমাকে অ্যান্সার করতে হবে এখানে। যদি এ এবং বি n, n ক্রমের দুইটি প্রতিসম ম্যাট্রিক্স হয় তবে নিচের কোন উক্তিটি সঠিক? তাহলে নাম্বার বি সঠিক নয়, তাহলে নাম্বার বি আর নাম্বার ডি এই দুটো হচ্ছে আমার অ্যান্সার, বি আর ডি অ্যান্সার হবে। 14 নম্বরটা করবো আমরা। 14 নম্বরটা বলেছে এ বলেছে 0 7 0 0 fx ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডট ডট প্লাস এক্স টু দি পাওয়ার 20 হয়, তবে এফ এর মানটা কত হবে? তাহলে আমাদের fx কত দেওয়া আছে? আমাদের fx এখানে দেওয়া আছে, fx দেওয়া আছে 1 প্লাস এক্সের স্কোয়ার প্লাস ডট 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 করে প্লাস এক্স টু দি পাওয়ার 20, এটা আমার দেওয়া আছে। আমাকে বের করতে হবে এফ এ। তাহলে এফ এ যদি করি আমি, তাহলে এক্সের জায়গায় এ বসবে, 1 প্লাস, তাহলে এটা এ হয়ে যাবে, তারপরে এটা হয়ে যাবে এ এর স্কোয়ার হয়ে যাবে প্লাস ডট 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 করে প্লাস এ টু দি পাওয়ার 20 হয়ে যাবে এটা। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে আমার আমার দেওয়া আছে 0 7 0 0, তাহলে আমাকে এ স্কোয়ার বের করতে হবে এরকম করে A20 পর্যন্ত। দেখবো আমরা কত ম্যাট্রিক্সটা আসছে আমাদের। তাহলে আমার এখানে দেওয়া আছে এ হয়ে গেছে আমার এখানে 0 7 0 7 0 0, এটা এ। তাহলে আমাকে বের করতে হবে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যদি আমি বের করি তাহলে কত হবে? তাহলে 0 7 0 0, আর একটা হয়ে গেল 0 7 0 0, কারণ আমি এ স্কোয়ার বের করছি। তাহলে এখানে আমাদের এ স্কোয়ারটা কত হয়ে যাবে? তাহলে গুণ করলে পরে এটা ম্যাট্রিক্সের গুণ, রো বাই কলাম হবে। 0-র সঙ্গে 0 করলে 0 হবে, 7-এর সঙ্গে 0 করলে কত হবে? 0 হবে। 0-র সঙ্গে 7 করলে 0 হবে, 7-এর সঙ্গে 0 করলে কত হবে? 0 হয়ে যাবে। আবার 0 দিয়ে এটা 0 প্লাস কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আবার ওটা 0-র সঙ্গে 7 0 প্লাস 0 হয়ে যাবে। তাহলে আমি ম্যাট্রিক্সটা পেলাম 0 0 0 0 0 0 এ স্কোয়ার।
এ স্কোয়ার যদি 0 হয় তাহলে এ কিউব যদি আমি বের করি এ কিউবও কত হবে 0 0 ম্যাট্রিক্সই হবে, কারণ এ স্কোয়ার আমার 0 চলে এসছে। এ স্কোয়ার যদি 0 0 আসে তাহলে যে কোনো ম্যাট্রিক্সই আমি গুণ করি না কেন এ স্কোয়ারের সঙ্গে 0ই আসবে। তাহলে 0 7 0 0 0 7 0 0, তাহলে আমার কত আসবে, এটাও 0 ম্যাট্রিক্স আসবে। এরকম করে আমি আপ টু 20 পর্যন্ত যদি যাই তাহলে আমার 0 0ই আসবে। এরপর 20 পাওয়ার পর্যন্ত গেলেও 0 0ই আসবে। তাহলে আমার এখানে এফ এর মানটা আমাকে, তবে এফ এ কত হবে আমাকে এটা বের করতে বলা হয়েছে, তাহলে এফ এ আমি বের করে নিব। আমার এ স্কোয়ারও 0 0, এ কিউবও 0 0, ডট ডট করে 20 পর্যন্ত এ 20ও 0, তাহলে এ এর মানটা আর 1 যেটা আছে 1 প্লাস এ এর মানটা বসালেই আমি একটা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমি এখানে আমাকে এখানে মানটা বসাতে হবে। তাহলে এফ এ আমার কত হয়ে যাবে, তাহলে আমার এফ এ 1 প্লাস এ প্লাস ডট 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 এ স্কোয়ার প্লাস ডট 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 করে প্লাস এ 20 পর্যন্ত আছে। তাহলে এখানে আমার 1 1 মানেই হচ্ছে এটাকে 1 0 0 1 আমি লিখতে পারবো। এটা হয়ে যাবে 0 1 প্লাস এ ম্যাট্রিক্স যেটা আছে ওটা হচ্ছে 0 7 আর 0 0, এটা আর বাকিগুলো সব 0 0 ম্যাট্রিক্স আছে, প্লাস সব 0 0 ম্যাট্রিক্স 0 0 0 0 প্লাস ডট 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 করে এ 20টাও কত হবে 0 0 0 0 হয়ে যাবে। তাহলে আমার রেজাল্ট এসে দাঁড়াবে, তাহলে এটা 1 সঙ্গে 1 সঙ্গে 0 যোগ করলে 0 সঙ্গে 7 যোগ করলে কত হবে 7, 0 সঙ্গে 0 আর 1 সঙ্গে 1, তাহলে আমার অপশন হচ্ছে বি নাম্বার, সি নাম্বারটা আমার অপশন হবে সি 1701। ওয়ান 1701 এটাই আমার অ্যান্সার হবে। তারপরে আমরা চলে আসব নেক্সট। আমাদের বলেছে যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ স্কোয়ার হবে প্রতিসম ম্যাট্রিক্স, এটা হবে না। বি প্রতিসম ম্যাট্রিক্স, এটাও হবে না। কর্ণ ম্যাট্রিক্স, এটাও হবে না। এদের কোনোটি নয় এটা। তাহলে আমাদের অপশন হয়ে যাবে ডি। যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ স্কোয়ারটা প্রতিসম ম্যাট্রিক্স হবে না, বি প্রতিসম ম্যাট্রিক্স হবে না, কর্ণ ম্যাট্রিক্স হবে না, এদের কোনোটি নেই। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার ডি 15। 16 নম্বরটা করব আমরা। আমাদের কিছু না, জাস্ট স্থানাঙ্ক অনুসারে স্থানাঙ্কের মানটা লিখতে হবে। মানে এখানে যেটা আছে 2xটা, এখানে বলছে 2x - y 5 3y 6 5 3x হয়, তবে x এর মান নির্ণয় করি। তাহলে এখানে আমি লিখব 2x - y ইকুয়াল টু কত হবে 6 হবে। আর এখানে 2x - y ইকুয়াল টু 6 হয়ে গেল, আর y এর মানটা -2, y এর মানটা -2। y যদি -2 হয় তাহলে এখান থেকে 2x - y এর জায়গায় আমি লিখব -2 ইকুয়াল টু 6 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 2x প্লাস কত 4, সরি 2x প্লাস 2 ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু কত হবে 6 থেকে -2 হয়ে যাবে বাদ। তাহলে এখানে পেলাম আমি কত 2x ইকুয়াল টু 4 আর x ইকুয়াল টু 2 হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু 4/2 মানে কত হবে 2 2 এ 2 2 এ 4, তাহলে x এর মানটা হয়ে যাবে কত 2, এগুলো বা দিব আমি। তাহলে x এর ভ্যালুটা আমি কত পেলাম, x এর ভ্যালুটা আমি পেলাম 2, x এর ভ্যালু আমি কত পেলাম, x এর ভ্যালু 2। তাহলে অপশন সি অ্যান্সার, সি। তাহলে আমার x এর মান 2। 16 কমপ্লিট। এবার চলে আসবো আমরা 17 নম্বরে চলে আসব। 17 নম্বরটা বলেছে এখানে
1420 ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার জেড জিরো। এখানে একটা কথা বলেছে ওয়াই লেস জিরো, তবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেডের মানটা নির্ণয় করতে বলা হয়েছে আমাকে। তাহলে আমি লিখবো এখানে এক্সের যদি আমি লিখি তাহলে এক্স ইকুয়াল টু এখানে 1 হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে 4, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস কত হয়, এটা প্লাস মাইনাস 2 হবে, কিন্তু আমাকে নেগেটিভ মানটা নিতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু আমি নেগেটিভ মান নিব, কারণ ওয়াই বলে দিয়েছে লেস জিরো, জিরোর থেকে ছোট, এটা বলে দেওয়া হয়েছে। তারপরে এখানে জেডের মানটা আমার কত আছে, জেড ইকুয়াল টু 2 আছে, জেডের মান 2, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে কত হবে এখানে যদি লিখি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে আমার কত এসে দাঁড়াবে, এক্সের মানটা হচ্ছে কত, এক্সের মানটা হচ্ছে 1, তাহলে আমি লিখলাম এখানে 1 মাইনাস ওয়াইয়ের মানটা কত আছে, ওয়াইয়ের মানটা আছে মাইনাস 2, তাহলে আমি এটাকে লিখবো মাইনাস 2, আর জেডের মান যেটা আছে জেডের মানটাও হচ্ছে কত 2, তাহলে আমার হয়ে যাবে 1 প্লাস 2 অ্যান্ড প্লাস 2 মিলে হয়ে যাবে 5 অ্যান্সার। তাহলে আমার অপশন হয়ে গেল এখানে এ 5। আমাকে এটা ওয়াই লেস জিরো বলে দেওয়া হয়েছে, তাহলে ওয়াই যদি লেস জিরো বলে তাহলে ওয়াইয়ের মানটা আমাকে এখানে প্লাস মাইনাস দুটো আসবে, আমাকে মাইনাসটা নিতে হবে, এই ওয়াইয়ের মানটা হয়ে গেল -2। বাস, তারপরে নেক্সটটা আমাকে দুটো কন্ডিশন দেওয়া আছে, a মাইনাস 2b এরটা বলে দিয়েছে 1537, আর একটা বলে দিয়েছে 2a মাইনাস 3b মাইনাস 2507, হয়তো বি ম্যাট্রিক্স হবে কত, আমাকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটা হয়ে গেল কত 1537, এটা হয়ে গেল এ ম্যাট্রিক্স, a মাইনাস 2b, সরি a মাইনাস 2b, a মাইনাস 2b, a মাইনাস 2b, a মাইনাস 2b এটা দেওয়া আছে, আর 2a মাইনাস 3b দেওয়া আছে আমার -2507, এটা আমার দেওয়া আছে। তাহলে আমি প্রথম যেটা সমীকরণ দেওয়া আছে আমার a মাইনাস 2b, তাহলে ওটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপল করি, মানে এটাকে যদি 2 দিয়ে মাল্টিপল করি তাহলে কিন্তু আমার এটা কেটে যাবে, আমি বি এর মানটা পেয়ে যাব। আমাকে শুধু বি ম্যাট্রিক্সটা বের করতে বলা হয়েছে, তাহলে আমি এটাকে যদি 2 দিয়ে মাল্টিপল করি তাহলে 2a মাইনাস কত হয়ে যাবে 2b, 4b হয়ে যাবে, এটা ইকুয়াল টু 2 দিয়ে মাল্টিপল করলে কত হবে এটা, তাহলে 2 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, এটা 14 হয়ে যাবে এটা, আর এটাকে কিছু দিয়ে না ওটাই থাকবে 1 দিয়ে মাল্টিপল, যেটাকে বলে a মাইনাস 3b হয়ে গেল, এটা ইকুয়াল টু কত আছে এখানে -2507, এটা 0 -2507 এটা। এবার যদি আমি এটাকে অ্যাডিশন করব, বলতে সাইন যদি চেঞ্জ করি তাহলে এটা হবে, মানে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা পড়ে থাকবে মাইনাস বি, তাহলে এবার হয়ে যাবে এটা 210, তারপরে হয়ে যাবে এটা কত 6, এটা হয়ে যাবে 14 মাইনাস, এটা হবে -2507 এটা। এবার যদি আমি এটার হিসাব করি তাহলে এটা হবে মাইনাস বি ইকুয়াল টু হয়ে যাবে এটা 2, তাহলে এটা হয়ে যাবে কত 2, এখানে মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে, তারপরে এখানে 10 আছে, তারপরে এখানে -5 হয়ে যাবে, তারপরে এখানে 6 আছে, মাইনাস কত হয়ে যাবে 6 - 0 হয়ে যাবে, আর এখানে 14 আছে আর -7 হয়ে যাবে এটা। তাহলে এটাকে যদি হিসাব করা হয় তাহলে কত হবে মাইনাস বি, অর দিব আমরা, তাহলে এখানে কত হয়ে যাবে মাইনাস বি ইকুয়াল টু এসে দাঁড়াবে আমার 4 দাঁড়াবে, এটা 5 দাঁড়াবে, এটা 6 দাঁড়াবে, এটা 7 দাঁড়াবে। তাহলে বিটা কত হয়ে যাবে আমাদের, মাইনাসটা যদি এদিকে করে দিই আমি তাহলে বি ইকুয়াল টু প্রত্যেকটাতে মাইনাস হয়ে যাবে, -4 -5 -6 -7 এটা। তাহলে বি নাম্বারটা
আমার অপশন হবে -4 -5 -6 -7। তাহলে এ নাম্বারটা আমার -4 -5 -6 -7, তাহলে 18-র এ নাম্বার অ্যান্সার হবে, 18-র এ। তারপরে আমরা চলে যাব 19 নম্বরটাতে চলে আসব। a - 2i আর a - 3i এর মান আমাকে বের করতে বলা হয়েছে। a এর মানটা বলে দিয়েছে 4 2 -1 1, এ ম্যাট্রিক্সটা। তাহলে যেখানে আইটা দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স, তাহলে আমাকে বলেছে এখানে এ বি সি ডি চারটা অপশানের মধ্যে কোনটা হবে। আমাকে লিখব প্রথমে এ আমার বলা হয়েছে, ম্যাট্রিক্সটা বলে দিয়েছে এখানে 4 2 -1 1, এখান থেকে 2i, তাহলে 2i কত হবে আর 3i কত হবে, তাহলে 2i ইকুয়াল টু হয়ে গেল এখানে ম্যাট্রিক্স কত হবে, এটা 2 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, এটা 2 হবে, 2i। 3iও সেম, 3i হবে 3 0 0 3, এটা। এবার আমাকে a থেকে 2i বিয়োগ করতে বলেছে এখানে, a - 2i যদি আমি বিয়োগ করি, তাহলে a তো আমার দেওয়া আছে এখানে 4 2 1 1, এখান থেকে মাইনাস যাবে কত, এখানে 2 0 0 2, এটা যদি আমি মাইনাস করি তাহলে a - 2iটা পেয়ে যাব আমি। তাহলে এখান থেকে আমার হয়ে যাবে 4 থেকে 2 বাদ মানে 2, 2 থেকে 0 বাদ মানে কত 2, তারপরে এখানে 1 থেকে 0 বাদ মানে 1, 1 থেকে -2 বাদ, তাহলে কত হবে -1 হয়ে যাবে, এটা a - 2i। একই রকম a - 3i আমাকে বের করতে হবে, a - 3i, তাহলে a - 3i যদি আমি বের করি তাহলে কত হয়ে যাবে, তাহলে এ ম্যাট্রিক্সটা আমার আছে এখানে 4 2 1 1, 4 2 1 1, এটা হলো এ ম্যাট্রিক্স। আর 3iটা হয়ে যাবে 3 0 0 3, এটা ম্যাট্রিক্স। আমার এ ম্যাট্রিক্সটা -1 আছে এখানে, -1 মিস্টেক হয়েছে, -1 থেকে 0 বাদ মানে -1 হবে এটা। তারপরটা এখানে -1 আছে এখানে, তাহলে আমার এখানে হয়ে গেল 4 থেকে 3 বাদ 1 হবে, 2 থেকে 0 বাদ মানে 2 হবে, -1 থেকে 0 বাদ -1 হবে, 1 থেকে 3 বাদ -2 হবে। এবার a - 2i আর a - 3i এর মাল্টিপল করতে হবে আমাকে। তাহলে আমরা লিখব, অতএব কত লিখব, a - 2i আর a - 3i, তাহলে কত হবে, a - 2iটা পেলাম আমি, a - 2 2 -1 -1, 2 2 -1 -1, আর এটাতে পেলাম আমি 1 2 -1 -2, এটা। তাহলে আমাদের এখানে মাল্টিপল যদি করি তাহলে কত হবে, তাহলে এখানে করলে 2 হবে এখানে, তারপরে এখানে -2 হবে, তারপরে এখানে 4 হবে, 4, তারপরে -4 হয়ে যাবে এটা, তারপরে এখানে হয়ে যাবে কত, এবার দ্বিতীয় রো দিয়ে প্রথম কলামকে করব এটার, তাহলে -1, তাহলে এখানে -1 হবে, মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে, আবার এটা কত হবে -2 হবে, আর মাইনাসে +2 হবে। তাহলে এটা যদি হিসাব করা হয় তাহলে কত হবে, -2 থেকে 0, -4 থেকে 4 বাদ 0, +1 আছে 0, এটাও কত হবে 0 হয়ে যাবে, তাহলে আমার শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে আমার অপশন হবে সি নাম্বার, তাহলে 19-এর সি হবে অ্যান্সার। a - 2i a - 3i এর যদি আমি মাল্টিপল করি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান, তাহলে আমার অ্যান্সার হবে শূন্য ম্যাট্রিক্স, এটা হয়ে যাবে শূন্য ম্যাট্রিক্স। তারপরে আমাদের এখানে a = বলে দিয়েছে 20, একই রকম এটা a² = i, তাহলে a ম্যাট্রিক্সটা আমার বলা আছে a, তাহলে এখানে হয়ে যাবে কত, x y আছে আর এখানে z - x আছে,
এটা এ, তাহলে এ স্কোয়ার যদি আমাকে বের করতে হয় তাহলে এখানে মাল্টিপল করতে হবে, তাহলে এক্স ওয়াই আর এটা হয়ে যাবে কত জেড, এটা হবে মাইনাস এক্স, আর একটা হয়ে যাবে এখানে কত এক্স জেড ওয়াই মাইনাস এক্স। এটা তাহলে এটা যদি আমি হিসাব করি ইকুয়াল টু আই বলেছে, আই মানে এখানে 2/2 অর্ডারের একক ম্যাট্রিক্স বলতে 1 0 0 1 করলে পরে চারটার মধ্যে যেটা অপশান আসবে এটা তোমরা বাড়িতে করে নেবে। 20 নাম্বারটা খুবই সহজ অঙ্ক, মানে এ স্কোয়ার ইকুয়াল টু আই, মানে এটার গুণফলটা ইকুয়াল টু আয়ের সঙ্গে সমান হবে। এ স্কোয়ার ইকুয়াল টু আই, মানে এ স্কোয়ার এটা গুণ করে যেটা হবে, গুণটা আমরা করেই দিচ্ছি। তাহলে এই স্কোয়ারটা কত হয়ে যাবে, এখানে এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, ওয়াইয়ের সঙ্গে জেড গুণ করলে প্লাস কত হয়ে গেলো ওয়াই জেড হয়ে গেল, তারপরে এক্সের সঙ্গে তারপরে এটা কত হবে এক্স ওয়াই হয়ে যাবে, ওয়াইয়ের সঙ্গে এটা মাইনাস এক্স ওয়াই হয়ে যাবে, তারপরে জেডের সঙ্গে এক্স গুণ করলে এক্স জেড হয়ে যাবে, তারপরে এটা হয়ে যাবে কত মাইনাস এক্স জেড এটা, তারপরে জেডের সঙ্গে এটা হবে কত ওয়াই জেড হয়ে যাবে, ওয়াই জেড, আর এটা হয়ে যাবে প্লাস এক্সের স্কোয়ার এটা। তাহলে এটা যদি করা হয় তাহলে এখানে হয়ে যাবে ম্যাট্রিক্সটা আমার অ্যাকচুয়ালি হবে এক্স স্কোয়ার প্লাস কত হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস কত হয়ে যাবে ওয়াই জেড এটা, এটা হয়ে যাবে এক্স জেড জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, এটা হবে ওয়াই জেড প্লাস এক্সের স্কোয়ার এটা। তাহলে এটাই হয়ে গেল কত, অতএব তাহলে এখানে বলে দিয়েছে কন্ডিশনটা এ স্কোয়ার ইকুয়াল টু আই, এটা বলে দিয়েছে। তাহলে এই স্কোয়ার তো আমরা পেলাম, এই স্কোয়ারটা হয়ে গেল কত এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই জেড এটা জিরো, তারপরে এখানে আছে জিরো, আর এটা পেলাম কত ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার এটা, এটা ইকুয়াল টু আই মানে 1 0 0 1। তাহলে আমরা সম্পর্কটা পেয়ে যাব। অতএব তাহলে একটাকে নিব কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1, আর একটা হবে ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে তোমরা বাকিটা করে নিবে, এখান থেকে সম্পর্ক চলে আসবে যে কোনো একটা, এই তো চলেই আসলো এখানে এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস 1। এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 0, আর একটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে যদি এখান থেকে মাইনাসটা যদি কমন নেওয়া হয়, মানে মাইনাস যদি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এটা সি নাম্বার অপশন হবে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। এটা তো ওটাই, মাইনাসটা কমন নিলে কত হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0। তাহলে আমার অপশন হয়ে গেল সি নাম্বার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। 20 নাম্বার কমপ্লিট। এবার আমরা চলে আসব 21। যদি ম্যাট্রিক্স এ প্রতিসম ও বি প্রতিসম উভয় হয় তবে এ ম্যাট্রিক্স হবে প্রতিসম বি প্রতিসম, দুটোই হলে পরে আমার অপশনটা বি হবে। শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা সম্ভব। যদি ম্যাট্রিক্স এ প্রতিসম ও বি প্রতিসম উভয় হয় তবে এ ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স, এটাও হবে না, বর্গ ম্যাট্রিক্স এটাও হবে না, আর এদের কোনোটি নয়। তাহলে শূন্য ম্যাট্রিক্স হবে এটা। যদি এ ম্যাট্রিক্স প্রতিসম ও বি প্রতিসম উভয়ই হয় তবে এ ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স হবে।
এ স্কোয়ার একটি বর্গ ম্যাট্রিক্স এ এইরূপ যে এ স্কোয়ার ইকুয়াল টু এ, তবে আই প্লাস এর কিউব মাইনাস 7a এর মান কত হবে? এ স্কোয়ার কত দেওয়া আছে, সম্পর্কটা এ স্কোয়ার মানেই হচ্ছে এ, তাহলে আমাকে লিখতে হবে এখানে 1 প্লাস এ মানে আই প্লাস এ ওর কিউব মাইনাস 7a, এটা আমার দেওয়া আছে। তাহলে এটাকে আমি সূত্রের আকারে লিখলে এ কিউব মানে আই কিউব প্লাস 3 আই স্কোয়ার এ, তারপরে এটা হবে প্লাস 3 আই এ স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস 7a, এই হলো আমার সূত্র। তাহলে আই কিউব মানেই হচ্ছে আই প্লাস 3 আই স্কোয়ার মানেই হচ্ছে আই, তাহলে এখানে আয়ের সঙ্গে এ আছে মানে 3a লিখতে পারবো, এটা 3a স্কোয়ার হয়ে যাবে। আর এ কিউবটাকে আমি লিখতে পারবো এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 7a, এটা কারণ এ কিউব আছে, এ কিউবকে আমি লিখতে পারবো এ স্কোয়ার ইন্টু এ, তাহলে এটা হয়ে গেল আই প্লাস 3a প্লাস 3 এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানেই হচ্ছে এ, তাহলে এ স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারবো এ প্লাস এ স্কোয়ার মানেই হচ্ছে এ মাইনাস 7a, এটা তাহলে এখানে হয়ে গেল আই প্লাস 3a মিলে হয়ে যাবে 6a, আর এখান থেকে হয়ে গেল কত এ স্কোয়ার হবে এটা মাইনাস 7a, এটা হয়ে যাবে কত আই প্লাস 6a প্লাস এ স্কোয়ার মানেই হচ্ছে এ মাইনাস 7a, তাহলে এটা হয়ে যাবে আই প্লাস এখানে হয়ে গেল 6a মাইনাস 7a, এটা হবে 6a, 7a থেকে এ বাদ, তাহলে কত হবে মাইনাস 6a, এবার 6a ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল আই, তাহলে একক ম্যাট্রিক্স হবে এখানে, তাহলে অপশান সি এটা অ্যান্সার। আজকে এই পর্যন্তই, এরপরের অঙ্কগুলো পরের ভিডিওতে হবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার।